সারা বিশ্ব যখন ডিজিটাল আর তথ্য প্রযুক্তির প্রতিযোগিতায় সরব রয়েছে, ঠিক এমন সময় বিশ্ব থেকে প্রায় 7 বছর পিছিয়ে রয়েছে একটি দেশ। তবে প্রযুক্তি থেকে নয়, রয়েছে বিশ্ব ক্যালেন্ডার থেকে। কি আশ্চর্য হলেন? এটাই সত্যি। আজ আমরা জানব সেই দেশ সম্পর্কে। আপনি অবশ্যই অনেক হলিউড এবং বলিউডের সিনেমা বা সিরিয়ালে টাইম ট্রাভেল গল্প হিসেবে দেখছেন, কখনো সময়ের পেছনে চলে যাওয়া, কখনো ভবিষ্যতে। কিন্তু আপনি যদি বাস্তবে টাইম ট্রাভেলের মতো কিছু শোনেন, তাহলে কি বিশ্বাস করতে একটু কষ্ট হবে বই কি? আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই ঘটনা একেবারেই সত্যি। আজ আমরা এমন একটি দেশের কথা বলতে চলেছি যেখানকার সময় অন্য দেশের তুলনায় 7 বছর পিছিয়ে। বলা হয় সময় দ্রুত চলে যায়, কিন্তু পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে সময় পুরো পৃথিবীর সময়ের থেকে পিছিয়ে। যেন এখানেই সময় থেমে গেছে। সেই দেশটি হলো ইথিওপিয়া। হ্যাঁ, দুনিয়া জুড়ে আজ 2024 সালের সেপ্টেম্বর, কিন্তু আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আজ 2017 সালের জানুয়ারি মাত্র। অর্থাৎ আপনি যদি আজ দেশটিতে যান, তাহলে সময় ও তারিখ মেলাতে গিয়ে দেখবেন 7 বছর 8 মাস পিছিয়ে গেছেন। কি শুনতে অনেকটা টাইম ট্রাভেলের মতো লাগছে, তাই তো? ঘটনা আরও আছে। আমরা জানি 12 মাসে বছর, কিন্তু ইথিওপীয় ক্যালেন্ডারে বছর হয় 13 মাসে। 28, 29, 30 বা 31 দিন ভিন্ন ভিন্ন মাসের এই ভিন্ন ভিন্ন হিসেবেও তারা যায় না। তাদের 12 মাসই 30 দিনের। বাকি যে 5 দিন উদ্বৃত্ত থাকে, সেগুলোর সমন্বয়ে হয় ত্রয়োদশ মাস। অধিবর্ষ হলে ত্রয়োদশ মাসটি হয় 6 দিনের। এসবের কারণ মূলত তাদের স্বতন্ত্র ক্যালেন্ডার। বিশ্বের অন্যান্য দেশ গ্রেগরিয়ান বা পশ্চিমা ক্যালেন্ডারের অনুসরণ করে। রোমান চার্চ যখন 500 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সমন্বয় করে, তখন ইথিওপীয় অর্থোডক্স চার্চ পুরনো ক্যালেন্ডারেই স্থির থাকার সিদ্ধান্ত বহাল রাখে। এখনও সেভাবেই চলছে, এবং সে দেশের জনগণও ব্যাপারটিকে তাদের ধর্মীয় আদর্শ, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাত্যভিমান হিসেবেই বিবেচনা করে। যেমন ইথিওপীয় চিত্রগ্রাহক অ্যাবেলো গ্যাসো বলেন, ইথিওপীয় খুব রক্ষণশীল খ্রিস্টান দেশ। বাকি বিশ্বে কি হচ্ছে না হচ্ছে, এ দেশের অধিকাংশ লোকই তার তোয়াক্কা করে না। রোটেট ইথিওপীয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতো গোটাশোর কথাটিও খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা স্বতন্ত্র, কখনো কারো উপনিবেশ ছিলাম না। আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, নিজস্ব বর্ণমালা আছে, আছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এই দেশে আসা পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এখানকার আফার অঞ্চলকে সবচেয়ে প্রাচীন বলা হয়। বিশ্বাস করা হয় মানুষ এখানে প্রথম বসবাস শুরু করেছিল। দেশটি আফ্রিকার সিং তথা সোমালি উপদ্বীপ অঞ্চলটিতে অবস্থিত। এখানে প্রায় 10,50,00,000 লোক বসবাস করে, এবং এটি আফ্রিকার মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। দেশটির রাজধানী ও বৃহত্তম নগরীর নাম আদ্দিস আবাবা। এই দেশটি সমগ্র ইতিহাস জুড়েই বিদেশি পরাশক্তির শাসন থেকে স্বাধীন ছিল, যে দেশটির জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। আধুনিক ইথিওপিয়া রাষ্ট্রটি 1896 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। ইথিওপিয়াতে প্রায় 80টি ভিন্ন জাতির লোক বাস করে, এবং এরা প্রায় 90টি স্বতন্ত্র ভাষায় কথা বলে, যেগুলির অনেকগুলো আবার একাধিক উপভাষা আছে। জনসংখ্যার 1/3 ওরোমো জাতি এবং প্রায় 1/4 আমারা জাতির লোক। অন্যান্য জাতির মধ্যে সোমালি, তিগ্রে ও সিদামা জাতি উল্লেখযোগ্য। ইথিওপিয়া জাতিসংঘের পাশাপাশি G24, জোট নিরপেক্ষ আন্দোলন G77 এবং আফ্রিকান ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকান ঐক্য, সর্ব আফ্রিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আফ্রিকাতে জাতিসংঘের অর্থনৈতিক কমিশন এবং আরও বহু আফ্রিকান ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রধান কার্যালয়গুলি রয়েছে।